সম্প্রতি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মিনিস্ট্রি অফ লাভ সেশনে মুক্তি পেয়েছিল 36-24-36 সিনেমাটি। এই সিনেমা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। নেতিবাচক আলোচনা যেমন হয়েছে, ইতিবাচক আলোচনাও তেমনই হয়েছে। সিনেমার মেকিং, সিনেমার গল্প, অভিনেতা অভিনেত্রী সবকিছু মিলিয়ে একটি অনবদ্য নির্মাণ হয়ে দাঁড়িয়েছিল সিনেমাটি নির্মাণ করেছিলেন রেজানুর রহমান। 36-24-36 এর বর্তমান IMDb রেটিং 6.1। এই সিনেমা যত না বেশি এর মেকিং এবং গল্প নিয়ে আলোচনা এসেছে, তার চেয়ে বেশি আলোচনা এসেছে এই সিনেমার অন্যতম একটি মূল চরিত্র কারিনা কায়সারকে নিয়ে। কারিনা কায়সারের এটি বড় পর্দায় প্রথম সিনেমা। কারিনা কায়সারকে নিয়ে এত বেশি আলোচনা হওয়ার অন্যতম একটি কারণ হলো তার ফিগার। যেহেতু সিনেমার নামটির সাথেও মানবদেহের ফিগারের একটি সম্পর্ক রয়েছে এবং সেই সিনেমায় কারিনা কায়সারের মতো একজন অভিনেত্রীকে কাস্টিং করা হয়েছে, তাই তাকে নিয়ে আলোচনা সমালোচনা হওয়ারই ছিল। আজকে আমরা জানব কারিনা কায়সারের জীবনের অজানা কিছু তথ্য। অনেকেই হয়তো জানেন না, মিস বাংলাদেশ প্রতিযোগিতার একেবারে প্রথম সেশনে কারিনা কায়সার পার্টিসিপেট করেছিলেন এবং তিনি সেখানে সেকেন্ড রানার আপ হয়েছিলেন। কারিনা কায়সারের বাবা একজন বিশিষ্ট ফুটবলার ছিলেন এবং তার দাদি রানী হামিদ ছিলেন বিখ্যাত দাবাড়ু, যিনি 70 বছর বয়স পর্যন্ত দাবা খেলেছেন। কারিনা কায়সারের বর্তমান বয়স 30 বছর। তিনি তার জীবনে একটাই মাত্র প্রেম করেছেন এবং তার জীবনে একটাই মাত্র প্রাক্তন। আপাতত তিনি বিয়ে শাদী করার কথা আর ভাবছেন না। কারিনা কায়সার খেতে ভীষণ ভালোবাসেন। ছোটবেলা থেকেই তার শরীরের জন্য তাকে নানাভাবে বুলিংয়ের শিকার হতে হয়েছে, কিন্তু সেই সব কোনো কিছুই তার মন স্পর্শ করতে পারেনি। নিজেকে নিয়ে তিনি সবসময় প্রাউড ফিল করেন। 36-24-36 কারিনা কায়সারের জীবনের একটি বিশেষ মোড় ঘুরিয়ে দিয়েছে। এই সিনেমা করার পর থেকে তিনি নিজের প্রতি আরও বেশি কনফিডেন্ট ফিল করছেন এবং ভবিষ্যতে তিনি আরও সিনেমায় কাজ করতে চান বলে জানিয়েছেন। নায়িকা হতে হলে যে চিরাচরিত ক্যাটাগরি কিংবা ফিগারের কথা আমরা ভাবি, কারিনা কায়সার সেটা ভেঙে দিয়েছেন। 36-24-36-এ তার অসাধারণ অভিনয় দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এরকম একজন নায়িকার আবির্ভাব বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিতে পারে। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।